সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আলোচনা করব বিইএমএস ভার্সেস বিএমবিএস কোর্স। এই দুটো কোর্স কেমন আর এই কোর্সগুলো করলে বেনিফিটটা কী আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলি বিইএমএস। বিইএমএস ব্যাচেলর ইন ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। বিইএমএস এর ডিউরেশন, এটা হচ্ছে 4 বছরের একটি কোর্স এবং ইন্টার্নশিপ আছে একটা 1 বছরের, টোটাল 5 বছর। এই কোর্সটা কারা প্রোভাইড করে, অর্থাৎ কোন কাউন্সিল থেকে হয়? ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল অ্যান্ড রিসার্চ সেন্টার। বিইএমএস এই কোর্সটা করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা কি হতে হবে? বিইএমএস এই কোর্সটা করতে গেলে যোগ্যতা এইচএসে তাকে সায়েন্স হতে হবে, অথবা তাকে ডিইএমএস বলে যে ডিপ্লোমা কোর্সটা রয়েছে সেটা তাকে পাশ করতে হবে। এবারে যদি বলা হয় বেস ইনস্টিটিউট কোথায় আছে, এনবিসি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সারা ভারত বিখ্যাত একটি কলেজ, যেখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় এবং যেখানে শয়ে শয়ে ছেলে মেয়ে এক একটি ব্যাচে পড়াশুনো করেন এবং এখানে অনলাইন অফলাইনের সমস্ত রকম সুযোগ সুবিধা আছে। এবার যদি বলা হয় ক্লাসটা ডিস্ট্যান্স মুডেও করা যায়, রেগুলার মুডেও করা যায়, অনলাইন অফলাইন সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। এবারে যদি বলা হয় ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিনগুলো কেমন, ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন যেমন আমরা বলি লাইকসেম হার্বাল মেডিসিন অর্থাৎ আয়ুর্বেদার মতো মেডিসিন এখানে আছে, টিংচার আছে, এখানে সিরাপ আছে, এখানে ড্রপ আছে, এখানে অয়েন্টমেন্ট আছে, এখানে লোশন আছে, এখানে অয়েল আছে, এখানে ডায়ালুশন আছে, সমস্ত রকম মেডিসিন কিন্তু এই ইলেকট্রো হোমিওপ্যাথি সিস্টেম অফ মেডিসিনে আছে। এরপরে বিইএমএস এই কোর্সটা করে সে ক্লিনিক খুলতে পারবে কি খুলতে পারবে না? হ্যাঁ, সে বিইএমএস কোর্স করার পরে সে ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে বা ইলেকট্রো হোমিওপ্যাথি হার্বাল বেস সে কিন্তু তার একটা ক্লিনিক ওপেন করতে পারবে। এরপরে প্রশ্ন আসে যে ক্লিনিক ওপেন করলে কোনো ড্রাগ অফিসার বা কোনো সিএমও কেউ এসে কোনো রকম সমস্যায় ফেলবে কি না? এক বাক্যে বলবো না, কেউ কোনো সমস্যায় ফেলবে না যদি আপনি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল অ্যান্ড রিসার্চ সেন্টারের অধীনস্থ কলেজ এনবিসি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে যদি আপনারা করেন। এবং এখানে বিশেষত সিএমও বা আরএমও বা যে হোক না কেন বা কোনো ড্রাগ অফিসার তাদের কোনো রকম অবজেকশন থাকবে না, কারণ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসার্চের জন্য কিন্তু সুযোগ দিয়েছেন ডব্লিউবিএমসি অফ ইন্ডিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল অ্যান্ড রিসার্চ সেন্টার। তারা কিন্তু কয়েক বছর ধরে কিন্তু তারা এই গবেষণা চালিয়ে যাচ্ছেন, সেই সুযোগটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন আসে যে বিইএমএস এই কোর্সটি করার পরে সে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতে পারবে কি না? অবশ্যই সে অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতে পারবে, যেগুলো এমার্জেন্সি লাইফ সেভিং মেডিসিন। তার জন্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল এরা কিন্তু একটা সার্টিফিকেট কোর্স করিয়ে দেয়, ডব্লিউবিএমসি একটা সার্টিফিকেট কোর্স করে দেয় যার নাম হচ্ছে সিসিএইচ সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ কেয়ার, একটা কোর্স করিয়ে দেয় যেখানে বেসিক লাইফ সেভিং মেডিসিনগুলো কিন্তু সে নিজের কাছে রাখতে পারে এবং পেশেন্টকে দিতে পারে। তো তাহলে বোঝা গেল ইলেকট্রো হোমিওপ্যাথি বিইএমএস কোর্সের কি সুযোগ সুবিধা আছে। এবারে বলবো বিএমবিএস কোর্স, ব্যাচেলর ইন বায়োকেমিক মেডিসিন সিস্টেম। এর যে ডিউরেশন আছে সেটা হচ্ছে 5.5 বছর। কোর্সটি কারা চালায়? সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক অ্যান্ড কমপ্লেক্স মেডিসিন উইথ রিসার্চ ইন ইন্ডিয়া, এই বোর্ড কিন্তু এই কোর্সটি চালায়। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে? এর জন্য তাকে ডিপ্লোমা পাস হতে হবে। ডিপ্লোমা পাস করলে তবেই সে বিএমবিএস করতে পারে, কারণ ওনারা করসপন্ডেন্স সিস্টেমে কিন্তু কোর্সটা করান। সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন এর বেস্ট কলেজ, ওয়ান অফ দ্য টপ বায়োকেমিক মেডিকেল কলেজ হচ্ছে সারা ভারতবর্ষ শুধু নয়, ওয়ার্ল্ড ফেমাস কলেজ
এনবিসি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর যদি ফিজের কথা বলা হয়, এগুলো আপনারা কলেজে ফোন করে কলেজ হায়ার অথরিটির সঙ্গে কথা বলতে পারেন। ক্লাস মোড যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এনবিসি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই হসপিটালে কিন্তু সেখানে অনলাইনে ক্লাস আছে, অফলাইনে ক্লাস আছে, রেগুলার বেসিসে ক্লাস আছে, ডিস্ট্যান্স মোডে ক্লাস রয়েছে, এবং সবথেকে বড় কথা যেটা অন্য কোনো জায়গায় হয় না, আমাদের নিজস্ব হসপিটাল, যেখানে নিজস্ব হসপিটালে ক্লাস বিশেষত প্র্যাকটিক্যাল করানো হয় অভিজ্ঞ ডক্টর, এমডি, এই সমস্ত ডাক্তার দিয়ে, বিএইচএমএস, এমডি বা আরও অন্য বড় বড় ডাক্তারবাবুদের দিয়ে কিন্তু এখানে কিন্তু শেখানো হয়। এবং আমরা কিন্তু আমাদের এখানে শয় মেডিকেল ক্যাম্প কিন্তু আমাদের একটা সুযোগ রয়েছে, আমাদের কাছে মানুষ আসেন, আমরা কিন্তু সেটা কিন্তু অ্যাকসেপ্ট করি এবং আমরা মানুষের সেবা দিই। এবং আমাদের এখানে তো এমনিতে 2 দিন 3 দিন 4 দিন করে একটা প্র্যাকটিক্যাল থেকেই যায়, আর বাইরে যাওয়া লাগে না। যেমন অন্য জায়গায় হসপিটাল নামে লেখা থাকে বিভিন্ন রকম থাকে, মানে ধোঁকাবাজি থাকে, কিন্তু হয়তো 6 মাসে 9 মাসে কোনো দিন হয়তো একটা মেডিকেল ক্যাম্প হয়। ছেলে মেয়েরা ভালো শিখতে পারে না, ভালো ডাক্তার হতে পারে না। আমার কাছে এরকম শয় ফোন এসেছে যে আমি অমুক জায়গা থেকে পড়েছি স্যার, কিন্তু আমি অমুক জিনিসটা পারি না। অনেক সমস্যা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো এই প্রবলেমগুলো হয়, যেটা এনবিসি হোমিও মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথে যদি আপনারা পড়াশুনো করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় ফ্যাসিলিটি পাচ্ছেন, একটা অ্যালোপ্যাথিক শেখার এবং অ্যালোপ্যাথিক সার্টিফিকেট একটা পাওয়ার। তো যাই হোক, যে কথা বলছিলাম, এবারে মেডিসিন। এখানে মেডিসিনের ক্ষেত্রে বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন যেটা রয়েছে সেটা কিন্তু তাকে ব্যবহার করতে হবে, এবং এর একটা অ্যাডভান্টেজ রয়েছে যেটা হচ্ছে কমপ্লেক্স মেডিসিন, অর্থাৎ যেটা কমপ্লেক্স হোমিও সিস্টেম অফ মেডিসিন যেটা আছে, এটা কিন্তু এর সঙ্গে এক দারুণ অ্যাডভান্টেজ এবং খুব পপুলার একটা বিষয়, সেটা কিন্তু এর মধ্যে রয়েছে। দ্বিতীয় কথা, এই কোর্স অর্থাৎ বিএমবিএস কোর্স, এটা করার পরে সে ক্লিনিক ওপেন করতে পারবে কি না। ইজিলি তো আমরা জানি ডিপ্লোমা করেই তারা করতে পারে, তাহলে আর ব্যাচেলারের কোশ্চেনই আসে না। তারপরে যে এই কোর্স করার পরে যে সে যদি ক্লিনিক করে, কোনো সিএমও বা কোনো ড্রাগ অফিসার তারা কিন্তু ডিস্টার্ব করবে কি করবে না, এক বাক্যে বলবো কোনো ডিস্টার্ব করার জায়গা নেই, কারণ এটা সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন দিচ্ছেন। আর বিশেষত ক্যালকাটা হাইকোর্টের একটা পারমিশন রয়েছে, তারা এই বিশেষত এই কোর্সটা করাতে পারে, এবং যারা করবেন তারা বিশেষ করে ক্লিনিক ওপেন করতে পারবে। এরপরে প্রশ্ন আসে যে বিএমবিএস এই কোর্সটা করার পরে সে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতে পারবে কি না। এক বাক্যে বলবো যে যারা বিএমবিএস করবেন বা ডিএমবিএস করবেন তারা অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতে পারবেন না। অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতে গেলে তাকে কমসে কম একটা সিসিএইচ সার্টিফিকেট কোর্স তাকে করতে হবে, অথবা তাকে একটা সিএমএস অ্যান্ড ইডি একটা করতে হবে, অথবা যে নর্মাল যে একটা সার্টিফিকেট আরএমপি কোর্স হয় সেটা তারা করে বেসিক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা করতে পারে। এই সুযোগটা আমি কিন্তু বলে দিলাম। তো বিইএমএস ভার্সেস বিএমবিএস কোর্স, তার যে সংক্রান্ত বিষয় ছিল আজকে আলোচনা করলাম। আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন, আশা করছি তাদের কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই বলে আজকের মতো আমার যে বক্তব্য সেটি আমি ইতি করলাম।